অব্যাহত অভিযানের মাধ্যমে শক্তি প্রয়োগ করে গাজার নিয়ন্ত্রণ নিতে মরিয়া ইসরায়েল। এ অবস্থায় ফিলিস্তিনের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন মোড় লক্ষ্য করা গেছে। যুদ্ধ শেষ হওয়ার পর গাজার নিয়ন্ত্রণ যাতে ইসরায়েল না নিতে পারে সেজন্য জাতীয় ঐক্যের সরকার গঠনে একটি চুক্তিতে সই করেছে ফিলিস্তিনের দুই প্রধান রাজনৈতিক গোষ্ঠী হামাস ও ফাতাহ। মঙ্গলবার চীনের মধ্যস্থতায় বেইজিংয়ে দুই দলের নেতারা এই চুক্তিতে সই করেন। এ বিষয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, ৩ দিন আলোচনার পর ফিলিস্তিনের প্রধান রাজনৈতিক দলগুলো একটি গুরুত্বপূর্ণ চুক্তিতে সই করতে সম্মত হয়েছে। এই চুক্তি গাজা শাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, গাজাকে শাসন করার জন্য অন্তর্বর্তীকালীন জাতীয় ঐক্যের সরকার গঠনে ফিলিস্তিনের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী হামাস, ফাতাহ ও অন্যান্য ১২টি ফিলিস্তিনি দল চুক্তিটিতে সই করেছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। চুক্তিতে সই করা ১৪টি দলের মধ্যে একটি প্যালেস্টাইন ন্যাশনাল ইনিশিয়েটিভ। এই দলের মহাসচিব মুস্তফা বারঘৌতি আল জাজিরাকে বলেন, চুক্তিটি সাম্প্রতিক বছরগুলোতে উপনীত হওয়া অন্য যে কোনো চুক্তির তুলনায় ভালো ও সুদূরপ্রসারী। এই চুক্তির প্রধান 4টি উপাদান হল একটি অন্তর্বর্তী জাতীয় ঐক্যের সরকার প্রতিষ্ঠা, ঐক্যবদ্ধ ফিলিস্তিনি নেতৃত্ব তৈরি করা, প্যালেস্টাইনিয়ান ন্যাশনাল কাউন্সিল নির্বাচন ও চলমান ইসরায়েলি অভিযানে মোকাবেলায় একটি ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক। মোস্তফা বারঘৌতি আরও বলেন, ঐক্য সরকারের দিকে অগ্রসর হওয়া ফিলিস্তিনের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি ফিলিস্তিনি স্বার্থের বিরুদ্ধে ইসরায়েলের যে কোনো ষড়যন্ত্রমূলক প্রচেষ্টাকে বাধা দেবে। বিশ্লেষকদের মতে, হামাস ফাতার পুনর্মিলনী ফিলিস্তিনের অভ্যন্তরীণ রাজনীতি একটি গুরুত্বপূর্ণ মোড় নেবে, কারণ ২০০৬ সালের জাতীয় নির্বাচনে জয়লাভ করেছিল হামাস। তবে ২০০৭ সালে দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এর পরপরই মূলত তারা একে অপরের তীব্র প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। এক পর্যায়ে হামাসের নেতৃত্বে গঠিত ঐক্য সরকার ভেঙে দেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট ও ফাতাহ নেতা মাহমুদ আব্বাস। এরপর গাজা থেকে ফাতাহকে সরিয়ে উপত্যকার পূর্ণ নিয়ন্ত্রণ নেয় হামাস, আর অধিকৃত পশ্চিম তীরের কিছু অংশে নিয়ন্ত্রণে নেয় ফাতাহ নেতৃত্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষ বা পিএ। এবার নতুন করে প্রধান প্রতিদ্বন্দ্বী দুই দল ঐক্যবদ্ধ হওয়ায় আশার আলো দেখছে অসহায় ফিলিস্তিনিরা। আবিদ হাসান, কালবেলা।